সুপ্রভাত, কেমন আছো তোমরা সবাই? ত্রিপুরা থেকে আমি বান্টি নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো রবিবার, তো এদিকে আজকে সকাল সকালই ঘুম ভেঙে গেল। আর এখন গরমকালে দেখবে ঘুম একবার ভাঙলে তখন আর বিছানায় থাকার ইচ্ছে হয় না, কারণ শীতকালে দেখবে সকালবেলায় ঘুম ভাঙলো তখন মনে হয় ল্যাপটা গায়ে দিয়ে একটুখানি মুড়ি দিয়ে থাকি, তখন যেন উঠার ইচ্ছে হয় না ঠান্ডার চোটে। আর গরমকালে ঘুম যদি একবার ভাঙে না, তখন পাখা চালানো থাকলে কি হবে, তারপরেও দেখবে বিছানায় আর থাকার মন চায় না, তখন মনে হয় যে না উঠিনি। আর আমাদের তো গৃহিণীদের কি একটা মাথায় করে বলো তো, ঘুমটা ভাঙলে মনে হয় যে কতক্ষণে আগে উঠে সংসারের কাজকর্মগুলো শেষ করে নেব, কারণ যা পরিমাণে রোদ এখন দেয়। তবে রোদ বৃষ্টি দুটোই কিন্তু এখন হচ্ছে, এদিকে বৃষ্টিও দিচ্ছে, এদিকে আবার রোদও উঠছে, এই নিয়ে চলছে কিন্তু কদিন যাবৎ। তো সেই রোদ বৃষ্টি হলেও যে গরমের পরিমাণ কম তা কিন্তু না, বৃষ্টি হলেও কিন্তু গরমটা কিন্তু কমেনি, সেই গরম কিন্তু গরমই আছে। তো সকালবেলায় উঠে কতক্ষণে রান্নাঘরের কাজকর্ম বলো আর এই ঘরের কাজকর্ম বলো, সংসারের সব কাজকর্ম শেষ করে নিতে পারবো, এটাই হলো গিয়ে মাথায় কাজ করে আমাদের ঘুম ভাঙলে। তো এদিকে দেখো এবারে উঠেই আগে বিছানাটা তুলে নিচ্ছি, যেহেতু আজকে সকাল সকাল উঠলাম তো ভাবলাম যে না আগে আমি আজকে ঘরটা গুছিয়ে নিই, তারপর না হয় রান্নাঘরে যাব। আর কালকে রাত্রিবেলায় না রান্নাঘরে একদম সবজিপাতি যা যা আছে সব কিছু কাটাকুটি করে নিয়েছি। আমি তো ব্লগটা শেষ করে নিয়েছিলাম দুপুরবেলায়, তাই এগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর কালকে সেলাইয়ের ক্লাস ছিল, কিন্তু সেলাইয়ের ক্লাসে ওই দিদি না করেছিল, দিদির বাড়িতে হঠাৎ করে অতিথি আসলো, তো তাই জন্য সেলাইয়ের ক্লাসেও আর যেতে হয়নি। আর সন্ধ্যার দিকে আমাদের এখানে বৃষ্টিও ছিল, সন্ধ্যার দিকে বিকেল থেকে শুরু হয়েছে, তো বৃষ্টিও ছিল কিছুটা সময়, তো যাক তারপর তো আর যাওয়া হয়নি। তো আমি কি করলাম, বসে বসে ওই যে সবজি কেটেছিলাম, যে কালকে রান্নার জন্য কেটে রেখে দিই, তাহলে আমারই সুবিধা হবে, রান্নাবান্নাটাও ঝটপট হয়ে যাবে। দেখবে কাটাকুটি করতে গেলেও কিন্তু অনেকটা সময় লাগে, আর একা সংসারে একা হাতে কাটাকুটি রান্নাবান্না সব কিছু করতে গেলে অনেকটা কিন্তু বেলা হয়ে যায়, দেখবে রান্না করেই অনেকটা সময় কেটে যায়। তো তার জন্য একটু যদি কাটাকুটিটা করে রাখতে পারি তাহলে রান্নাবান্নাটা কিন্তু ঝটপট হয়ে যায়। আমার যখন কাজের চাপ বেশি থাকে, যেরকম আমার দোকানে যেতে হচ্ছে, বাইরে এটা অনেক কাজ থাকে, তখন আমি কি করি আগের দিনই কিন্তু সবজিপাতিটা কেটে রেখে দিই, তাহলে দেখবে পরের দিনকে ঝটপট আমার কিন্তু রান্নাবান্নাটা হয়ে যায়। তো এদিকে দেখো কালকে যে কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল, তো এগুলো কালকে আর গুছানো হয়নি, বাড়িতেই ছিলাম তো কিন্তু গুছানো আর হয়নি। তো এগুলো এখন গুছিয়ে রাখছি, সকালবেলায় যদি ঘরটা এরকম আগোছালো হয়ে থাকে কীরকম লাগে বলো। তো তাই জন্য কিন্তু টুকটুক করে আগে ঘরটা গুছিয়ে নিচ্ছি। আর ওই যে বললাম সকালবেলায় উঠলাম যেহেতু, তাই ভাবলাম কাটাকুটিও আছে, এদিকে ঘরটা গুছিয়ে তারপর যাই। এই ঘরটা গুছানোর কাজ শেষ করে যদি রান্নাঘরে যাই না, তাহলে বললে বিশ্বাস করবে না, আমি যেন অনেকটা শান্তি পাই। কিন্তু সবসময় তো আর সম্ভব না, অনেক সময় লেট করেও ঘুম থেকে উঠি, তো তার জন্য সবসময় ঘুম থেকে উঠেই যে ঘর দোর গুছিয়ে রান্নাঘরে যাব, তাহলে বরের না খেয়ে দোকানে যেতে লাগবে, তো বরের খাওয়া দাওয়ার চিন্তা করে আবার ওই ঘরে আগে আমার ছুটতে লাগে। তো যেহেতু সকাল সকাল উঠেই পড়েছি, তাই আজকে কিন্তু এই ঘরটা সাপটে যেতে পারছি, না হলে এই ঘরের কাজ কিন্তু আর হতো না। তো এদিকে দেখো চলে আসলাম এখন পেছনের রুমে। ভিডিওতে দেখা যাচ্ছে যেন পেছনের রুমটা আমার কতটা বড়, কিন্তু অতটাও বড় না পেছনের রুমটা, তো ভিডিওতে দেখা যাচ্ছে যেন এতটা বড় কতটা। তো এদিকে দেখো এবারে ওই যে আলনার মধ্যে কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে রাখছি, আর এই তো এখানে বসে বসে আমি সেলাই করি। কালকে তো সেলাই মেশিনে বসিনি, কাজ কিন্তু ছিল কালকে, বলতে ওই যে সকালবেলায় ব্লাউজ কতটুকু এই 2-3টা সেলাই করেছিলাম অতটুকুই, তো না হলে এমনিতে কিন্তু আর সেলাইয়ের আমার যে প্রত্যেক দিনের ক্লাসের যে ওগুলো নিয়ে কিন্তু আর বসা হয়নি। তো ওই যে একটা নেশা কিন্তু মাথায় যখন আমার ভর করে না, যে না এই কাজটা আমার আজকে করতে লাগবে, তখন দেখবে এবারে না খেয়ে হলেও আমার এই কাজ আগে করবই। আর এমনিতে দেখবে শুধু শুধু সময় যদি আমি একটু একটু করে রাখি, তাহলে তো আর আমার অতটা চাপ হয় না, না কে আর কার কথা শুনে বলো, তখন আমি করি না, তখন শুয়ে বসে আরাম করে করি। শুয়ে বসে কাটাতে পারি না, কারণ দেখোই তো একা হাতে সব কিছু করতে হয়, তার উপর একটা এখন সেলাইয়ের কাজেও করেছি, তারপর বিডুর কাজও আছে অনেক কাজ। আর আমি যেটা এখন ঝাড়ছি, তোমাদের দাদাভাই বলছে ওর চায়ের মধ্যে নাকি গুঁড়ো গাড়ি এসে পড়বে, বুঝো আমি কি ওর চায়ের মধ্যে ফেলবো বলো। তো ওইদিকে রান্নাঘরে এসে বসে বসে একা চা খাবে, তো এই ঘরে এসে চাটা খাচ্ছে। আর আমি বলেছি আমি চা খাবো না আজকে, তুমি খেয়ে নাও, আমি যেহেতু কাজগুলো করছি তাই। তো আমি আবার ওকে বলছিলাম তুমি তো রান্নাঘরে খেতে পারতে, বলছিল ভালো লাগছে না নাকি রান্নাঘরে, তো তাই জন্য এই ঘরে এসে আমার সাথে কথা বলতে বলতে ওইদিকে চা টিফিনও করছে। আর এদিকে দেখো এবারে ওই যে আমার তো ঘরের কাজ এদিকে চলছে, ওই যে ফুলের স্ট্যান্ডটা মুছে নিয়েছি। আর এই ফুলের স্ট্যান্ডটা আমার এক সময় এতটা ভালো লাগতো কি বলবো, আমার ঘরে 2টা ছিল, ফুলগুলোও তো অনেকগুলো ফেলেই দিয়েছি, এখন আর এগুলোর প্রতি যেন আমার মায়া নেই। এক একটা সময় এক একটা জিনিসের উপর এতটা পরিমাণে মায়ের কাজ করে, তারপর দেখবে আবার আস্তে আস্তে ওই মায়াটা যেন হয়ে যায়, সব সময় কিন্তু সব জিনিসের প্রতি থাকে না।
তো এদিকে দেখো এবারে যে তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলছি, আর এদিকে আমি আমার কাজগুলোও করছি। আর এদিকে এই মানি প্ল্যান্টটা কালকে বাইরে থেকে ঘরে এনে রাখলাম। ঘরে এনে রাখলে না বেশি একটা গ্রো করে না তাড়াতাড়ি, বাইরে রাখলে দেখবে খুব সুন্দর কিন্তু গ্রো করে। আর আমার তো মানি প্ল্যান্ট গাছ খুব শখের গাছ, খুবই পছন্দের গাছ একটা। তো মানি প্ল্যান্ট গাছটার মধ্যে একটু জলটা স্প্রে করে রাখলাম। আর ঘরে যে গাছটা আমার রাখা ছিল, এই গাছটা দেখছি পাতাগুলো একদম হেলে গেছে, তো এই গাছটাকে নিয়ে আবার বাইরে নিয়ে রাখলাম। ঘড়িতে বাজে এখন 7:44। তো আমার এদিকে এই ঘরের কাজকর্ম শেষ, ঘুম থেকে উঠলাম আরও আগে। তবে আমার মুখ টুক ধোয়া হয়নি, তোমাদের দাদাভাই মুখ ধোয়া কমপ্লিট, চা খাওয়াও কমপ্লিট। আর আমি আজকে চাটা খাবো না, আমি এদিকে সকাল সকাল এই ঘরটা গুছিয়ে নিলাম। সকাল সকাল দেখবে ঘর দর যদি একটু গুছানো পরিপাটি থাকে, নিজেরও যেন একটা শান্তি লাগে। একজনে দেখলো যেরকম মানে একটা ভালো বলবো, আর নিজেরও যেন একটু শান্তি লাগে ঘর দর এরকম গোছানো দেখলে। তো সকালবেলা উঠে তো দেখি বৃষ্টির ভাব ছিল, এখন আবার রোদ উঠেছে। আর এদিকে আমি এখন মুখ ধুবো। তো এই ঘরে একদম ঝাড়টার দিয়ে পুরো গুছিয়ে নিয়েছি। আর এদিকে এখন হয়েছে কালকের বাসন কুসন গুছাবো, কারণ রান্নাঘরে তো আমার করা হয়নি, আসা হয়নি। তোমাদের দাদাভাই শুধু চা এই যে 3টার সময় চা খেয়েছে, আর গ্যাসটা সহজে ঢাকা দিয়ে রাখি। তো এগুলো সব এখন এসে করবো। তো তার আগে আমি এখন মুখটা ধুয়ে তারপর গিয়ে করবো। আর কালকে এগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আরে ভিজিয়ে বলছি দেখো, এই ভেজে রেখে দিয়েছিলাম। আমি তো একসাথে না এরকম শিমের বিচি ভেজে রেখে দিই, তাহলে পোকা ধরার আর থাকে না। তো এগুলো রাত্রে কালকে ভেজেছিলাম, কারণ আজকে কাঁঠাল রান্না করবো তাই। তো ওগুলো এখন কোটোর মধ্যে ভরতে লাগবে, কারণ কিছুটা আমি আবার ভিজিয়ে রেখে দিয়েছি রান্না করব বলে। তাহলে যখন মন চায় তখন কিন্তু রান্না করা যায়, এরকম ভেজে রেখে দিলে। না হলে তো আবার বাছতে হবে, তারপর গিয়ে রান্না করতে হবে। তো চলো এটা পরে ভরবো, আমি আগে মুখটা ধুই তারপর। এই যে দেখো বলেছিলাম না যে কালকে আমি সব কিছু কেটে রেখে দিয়েছিলাম। তো কাঁঠালটা কেটেছিলাম কালকে বিকেলেই, তখন বৃষ্টি হচ্ছিল, আর আমি বসে বসে কাঁঠাল কেটেছিলাম অনেকটা সময় লাগিয়ে। কারণ কাঁঠাল আমার জীবনে বলতে পারো দুদিনই নিয়ে কাঁঠাল আমি অতটা ভালো করে কাটতে পারি না, অনেকটা সময় লাগে, একদম বিরক্তি চলে আসে। যার জন্য আমাদের বাজার থেকে কাঁচা কাঁঠালটাই কিন্তু মানে কাটা কাঁঠালটা কিন্তু নিয়ে আসে। আর সেদিন তো আমার শাশুড়ি মেনে দিয়েছিল, এর আগে তো আমার শাশুড়ি মেনে দিয়েছিল, তাই জন্য আস্ত যেহেতু তাই কাটতে হয়েছে। আর এদিকে দেখো পেঁয়াজও কেটে নিয়েছিলাম, ঢেঁড়সও কেটে নিয়েছি, রসুন আদা, তারপর শিমের বিচিটাকে ভেজে নিয়েছিলাম কালকে রাত্রিবেলা, এটা ভাজা ছিল না। তো এবার এটাকে কোটোর মধ্যে ভরে রাখছি, কারণ শিমের বিচি না আমি একসাথে ভেজে রেখে দিই, তাহলে শিমের বিচির মধ্যে আর পোকা কিন্তু ধরে না। এমনিতে রাখলে তো কদিন বাদে বাদে রোদ দিতে হয়, না হলে পোকা ধরে যায়। তো আমি একসাথেই না ভেজে রেখে দিই, যখনই খাবো তখন আগের দিন আমি একটুখানি ভিজিয়ে রাখি, বা মনে না থাকলে এই রান্নার একটু আগে আমি একটুখানি সিদ্ধ করে নিই, তাহলে হয়ে যায়। তো শিমের বিচিটাও ভিজিয়ে রেখে দিয়েছি, তারপর আলুও কেটে রেখে দিয়েছি, সমস্ত কিছু আমার কিন্তু কাটাকুটি আছে। এবারে শুধু রান্না বসানোর পালা। তো কাটাকুটি করতেও দেখবি মিলিয়ে অনেকটা কিন্তু লাগে। তো আলুটা না আমি ফ্রিজে যে রেখেছিলাম বের করতে ভুলে গেছি, তাই এখন এনে আবার আলুটা কিন্তু এখানে রাখলাম। তো যাক, সমস্ত কিছু তো কাটাকুটি আছে। এদিকে তোমাদের দাদাভাইকে একটু পাটার দোকানে পাঠালাম, আমার ঘরের চা পাতাটা একটুখানি শেষ হয়ে গেলো দেখছি কম। তো শুধু চা পাতার জন্য পাঠাইনি, ঘরের তেল মেন আনতে লাগবে। তেলের কথা কালকে আমি ওকে বলতে ভুলে গেছি, ও আমাকে এসেই বলছে কেন তেলের কথা বলো না, এরকমটা বলছে। তো যাক, মনে তো ছিল না, কি আর করবো। তো ওইদিকে এই তেলের জন্য যেহেতু পাঠালাম, তো আর 1-2টা জিনিসের কথা বলে দিয়েছি, চা পাতা, তারপর কিছুটা আটা লাগবে, ঘরে এমনিতে আটা আছে, তারপরও কিছুটা আটা লাগবে, তারপর এদিকে বিস্কিট, তো এগুলোর কথা বলে দিয়েছি। তো একসাথে নিয়ে আসলো এগুলো। আর তেলটা কি হয়েছে বলো তো, যে তেলটা ছিল আমি ভেবেছিলাম আজকে আমার এগুলো দিয়ে রান্না হয়ে যাবে, যা দুপদ করব, কিন্তু ওই যে কচুর যে পাতাগুলো হয়, অনেকে উলকচু বলে, অনেকে বাগের ডোকা বলে, ডাডুঙ্গা বলে, ওই কচুর পাতাগুলো বড়া খেতে গেলে যে কত পরিমাণে তেল লাগে, কাল রাত্রিবেলায় বড়া করেছিলাম, অনেকগুলো তেল লেগেছে, না হলে আমার এই তেল দিয়ে কিন্তু রান্না হয়ে যেত। তো যাক, কী আর করা যাবে। তো এদিকে এই তেলের প্যাকেটটা কিন্তু আমাদের নতুন, এখানে মনে হয় এটাই আছে, ওইটা মনে পাইনি, আমরা যেটা সবসময় খাই এটা আমরা নতুন কিন্তু আনা হয়েছে, এটা কোনো দিনও আমরা আগে কিন্তু এই তেলটা খাইনি। পাড়ার দোকানে তো তুমি যেটা মন চাইবে সেটাই সবসময় পেয়ে যাবে না, ওদের কাছে যেটা থাকে সেটাই আনতে হয়। আর বাজার থেকে হলে তো তুমি 4-5টা দোকান দেখে তারপর একটা কিন্তু আনতে পারবে। আমাদের এখানেও বাজার মাল দোকান এরকম কিন্তু আরও 2টা আছে। তো এটাকে যেতে গেলে আবার রাস্তার ওই পাশে যেতে হয়, যেখান থেকে আমরা ওই টোটোর মধ্যে উঠি সেখানে যেতে হয়। তো এদিকে দেখো এবারে ভাত বসিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে। এই প্রেশার কুকারের মধ্যে আজকে আবার ভাতটা করছি, 2 দিন যাবত আবার হাঁড়ির মধ্যে করছিলাম, তো আজকে আবার প্রেশার কুকারেই করছি। কারণ হাঁড়ির মধ্যে ভাত বসালে না একদম সামনে দাঁড়িয়ে থাকতে লাগে, কখন আবার ফ্যান পড়ে যায়, কখন আবার ভাতটা বেশি না সেদ্ধ হয়ে যায়, এই করে একদম ভাতের সামনে দাঁড়িয়ে থাকতে লাগে তাই। আর এদিকে দেখো এবারে আদা রসুন কাঁচা লঙ্কা কাঁঠালের জন্য এই পেস্ট করে নেব। আর আজকে কাঁঠালটা কিন্তু একদম মাংসর মতো করে পেঁয়াজ রসুন দিয়ে করব। কালকে কাঁঠালটার মধ্যে বাপরে বাপ এত পরিমাণে আঠা ছিল, কেটে তো জলের মধ্যে ফেলতে হয়েছে, তারপর এই একটা বলের মধ্যে জল নিয়ে রেখে তারপর
ইয়ে দিয়ে সর্ষের তেল হাতে দিয়ে 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 কাটলাম, অনেকটা সময় লাগিয়ে কাটতে হয়েছে আমাকে, জানো তো। এদিকে দেখো মশলাটা আমি এদিকে পেস্ট করে নিয়ে এসে এবারে কিন্তু আলুটাও ভাজি বসিয়ে দিয়েছি। এখানে তো আর কি নুন হলুদ দিয়ে আলুটা এখন ভাজি করে নিচ্ছি। আলুটা ভাজি হতে হতে এইদিকে আমার এক পাশে ভেন্ডি ভাজি বসিয়ে দিয়েছি। তো ভেন্ডি ভাজিটা নামানো হয়ে গেলে না, তারপর কিন্তু আমি কাঁঠালটাও ভেজে নেবো। আমি যখনই কাঁঠাল রান্না করি আমি কিন্তু কাঁঠালটা হালকা একটুখানি ভেজে দিই। আমার এমনিতে মানে কাঁচা কাঁঠালটা যে দিয়ে দেবো ওইটা আমার ভালো লাগে না। এমনিতে তো ভাপ দিয়ে রেখেছি কালকে, তবে আজকে একটুখানি আবার তেলের মধ্যে নুন হলুদ দিয়ে একটুখানি ভাজি করে নেব। কাঁঠালটা আমার ভাজলে যেন মনে হয় কাঁঠালের টেস্টটা বাড়ে। আমার তো এরকম মনে হয় আমি যেভাবে রান্না করি। আমি তো কাঁঠাল মাংস দিয়ে খেয়েছি, তারপর শুটকি দিয়েও মানে অনেকে বলে খাওয়া যায়, আমি খাইনি কোনো দিন। মাংস দিয়ে খেয়েছি, নিরামিষ খেয়েছি, পেঁয়াজ রসুন দিয়ে মাংস মতো করে খেয়েছি, চিংড়ি মাছ দিয়ে খেয়েছি। তবে এই বৎসরে চিংড়ি মাছ দিয়ে খাবো খাবো করে আর চিংড়ি মাছ দিয়ে কিন্তু খাওয়া হয়নি। কাঁঠালের জন্য এখন সমস্ত কিছু রেডি করে নিয়েছি। কাঁঠাল আর আলুটা একদম ভাজি করে নিলাম, কারণ আলুটা ভাজি বসিয়েছিলাম এই করার মধ্যে দেখলে। তো কাঁঠাল আর আলু ভাজি করে নিয়েছি। এখানে পেঁয়াজ টেস্ট তো সব কিছু আগে কেটে রেখে দিয়েছি, শুধু এখন টমেটোটা কাটলাম। আর এদিকে মশলাটাও পেস্ট করে নিয়েছি, শিমের বিচিগুলোও ধুয়ে নিলাম এই যে। আর এদিকে দেখো কড়ার মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা কিন্তু ফোড়নে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে বসাবো। তো ঢেঁড়স ভাজিটা নামিয়ে নিয়েছি আর এখন কাঁঠালটা করছি। কাঁঠাল করে দেখি, তারপর যদি কোনো কিছু করি। তো আম নেই, না হলে আম দিয়ে একটু চাটনি বানাতাম, কারণ যা গরম দিয়েছে না, এই গরমের মধ্যে একটু আমের টক হলে দেখবে দুপুরে ভালো লাগে। সকালটা আচ্ছা না হলে হয়, কিন্তু দুপুরের দিকে একটু টক হলে যেন খেতে ভালো লাগে। তা আম ঘরে নেই, তো দেখি ইয়ে আছে, বড়ই আছে, তো বড়ই দিয়ে টক বানাই কিনা দেখা যাক। আগে কাঁঠালটা করি। কাঁঠালটা করতে গেলেই দেখবে আগে তোড়জোড় করতে গেলেও এক মানে ইয়ে আছে, আবার এদিকে রান্না বসালেও কিন্তু অনেকটা সময় লাগে। রসিয়ে কষিয়ে রান্না না করলে আবার ভালোও লাগে না। তো চলো হ্যাঁ, এবারে কাঁঠালটা বসাই। আর আজকে ওই ঘরের কাজ করে চলে আসলাম, তো তাই আজকে অতটা চাপ নেই। ওই ঘরের কাজ বাসছে, এখন রান্না বান্না এই ঘরের কাজ আস্তে ধীরে করলেও হবে। আর এখন বাজে কটা, 9টা 13 বাজে এখন। ওই সকাল সকাল উঠলে এটাই, ঘর দূরে কাজও হয়ে যায়, রান্না বান্নাও তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট হয়ে যায়। ওই যে অনেক সময় তো আবার লেট করে ঘুম থেকে উঠি, বেশিরভাগই লেট করে ঘুম থেকে উঠি। তো চলো, আমার এদিকে ইয়ে গরম হয়ে গেছে, বসি। এই যে এবারে দিয়ে দেবো পেঁয়াজটা। কাল বৈশাখের ঝড়ে বাড়ির সাইড ফাইটের একদম ভেড়া টেরা যা অবস্থা হয়ে আছে। তো কদিন আগেই তো আমাদের এখানে তুফান হয়েছিল জোর কদমে। তো তখনই না একদম বাড়ির সাইড ফাইটের ভেড়াগুলো একদম ইয়ে হয়ে গেছে। তো এগুলোর জন্যই এখন ইয়ে আনা হয়েছে, টিন আনা হয়েছে। বাদ বাকি মানে সাইডের ইয়েগুলো আছে, কিন্তু একটা সাইড দিয়ে নিয়ে টিনগুলো এগুলো নষ্ট হয়ে গেছে। তো এগুলো তাই জন্য নতুন টিন এখানে লাগানো হবে। তো এগুলো আনলো। তারপর আরও ওই সকালবেলা এক দাদা এসে ওই যে আমাদের ঘরে যে সিমেন্টের পালাগুলো লাগানো হয় ওইগুলো এসে দিয়ে গেল। তো কালকে থেকে শুরু হবে, আজ থেকেই শুরু হতো, কিন্তু যে দাদা ইয়েটা করবে ওই দাদার শরীরটা আবার একটু অসুস্থ, তাই জন্য ওই দাদাও সকালবেলা এসেছিলো। তো কালকে থেকে মানে শুরু করবে। তো মনে হচ্ছে তো একদিনই হয়ে যাবে, জানি না কী হবে। আর বৃষ্টিটা না থাকলে তো ভালো। তো এদিকে দেখো, এবার আমি এদিকে এই যে রান্নাটাও করে নিচ্ছি। কাঁঠালটা কিন্তু একসাথে আলুর সাথে ভেজে তারপরে এই যে দেখো এবারে কিন্তু আমি বসিয়ে দিয়েছি এটা। এই যে এবারে কাঁঠালটা ভালো করে একদম মশলার সাথে কষিয়ে নেব। কি বলো তো, ঘরের কাজ বলো আর যে কোনো কাজ করবো না, বৃষ্টি না থাকলে ভালো, তাহলে দেখবে কাজটা ওরা ঠিকঠাক করে করতে পারবে। আর বৃষ্টি থাকলেই তো অসুবিধা, কিন্তু আবার আমাদেরও তো সুবিধা থাকতে লাগবে, তাই জন্য হলো ইয়েটা। তো যাক, এদিকে দেখো এবারে কাঁঠাল রান্না করে প্রায় অনেকটা সময় পরে আবার তোমাদের সামনে আসলাম কাঁঠালের ফাইনাল লুকটা দেখাতে। আর এদিকে আমার শাশুড়িমা বলেছে এই পাতার বড়াগুলো খাবে, বাগের ডোকার পাতার বড়া খাবে। তো শাশুড়িমার জন্য এখানে বড়া করে নিয়েছি। আর এদিকে দেখো এবারে বড়াটা করে আমরা খাওয়া দাওয়া করলাম। এর আগেই তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে চলে গেল, আমিও খাওয়া দাওয়া করলাম। তারপর খাওয়া দাওয়া করে বাগের ডোকাটা বড়া বসিয়ে, মানে যেহেতু বড়াটা হয়ে গেছে এবারে স্নান করে এসে আমি এদিকে কিন্তু পুজোটাও দিয়ে নিয়েছি। এদিকে দেখো রোদও কিন্তু দিয়েছে সকাল থেকে বেশ। আজকে যদি কাজটা করতে পারতো বাড়িতে তাহলে একটু ভালো ছিল। আজকে তো বৃষ্টি নেই, না হলে তো প্রত্যেক দিনই রোদ বৃষ্টি হচ্ছে। তবে শরীর খারাপ হলে তো কীভাবে করবে বলো। তারপরেও উনি এসে কিন্তু ইয়ে করে দিয়ে গেছে, আবার ইয়েটাও আনবে, বাসটাও আনবে কিছুক্ষণ বাদে। তো যাক চলো, এবারে আমি পুজোর থালা বাসনগুলো ধুয়ে রাখি। পুজো 12টার মধ্যে কমপ্লিট করতে পারলাম। আর এখন না স্নান করার পর কী ইচ্ছে হয় বলো তো, পুরনো যত নাইটি ছেঁড়া ফেরা আছে ওগুলো পরার ইচ্ছে হয়তো। এখন যেন মানে নতুন নাইটি বা একটু ভারী নাইটিগুলো যেন পরাই যায় না, পুরনো নাইটিগুলো। এই নাইটিটা দেখো, এই বাটিকের নাইটি ছিল, এটা আমার বাপের বাড়ির এখান থেকে কিন্তু নিয়েছিলাম।
250 টাকা নিয়েছিল। নাইটির কাপড়টা এতটা ভালো, মানে কি বলবো, ইচ্ছে মতো এটাকে পরেছি। কালারটা এখন একটুখানি নষ্ট হয়ে গেছে, কিন্তু গরমকালের মধ্যে দেখবে যত মাদা জিনিস, তারপর মানে পুরনো একদম পাতলা হয়ে গেছে, ওই রকম নাইটি মানে ড্রেস ট্রেস পরতে কিন্তু ভালো লাগে। গরমের মধ্যে দেখবে ভারী টারি ড্রেস কিন্তু পরা যায় না। তো আমার কিন্তু নাইটি নতুন আছে, তারপরেও এই নাইটিগুলো পরে রাখি। এগুলো পরলে যেন আমি শরীরে শান্তি পাই। একটু পিঠ ঢাকাওয়ালা নাইটি পরলাম তো কিছুক্ষণের জন্য, আবার খুলে আবার চেঞ্জ করে এই নাইটিগুলো পরে নিই। আমি গরমের জন্য থাকতেই পারি না, এত পরিমাণে অসহ্য গরম লাগে। তো এখন পুজোর বাসন টাসন ধুয়ে তারপরে সেই সিঁদুর টিঁদুর দেবো আর করবো। এখন তার কাজ নিয়ে যে সকাল সকাল উঠে কাজ করে নিয়েছি, যদি একটু ঘুম আসে তো ভালো, তাহলে শরীরটাতে একটু মানে শান্তি পাবো যদি ঘুমটা আসে। আর জল খেতে লাগবে, ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে খাবো, মানে শুধু মনে হচ্ছে ঠান্ডা কোনো জিনিস খাই এরকম মনে হচ্ছে। গরমকালে তো দেখবে গাড়ি জার্নি করা যায় না, কোথাও গেলে মনে হয় ঠান্ডা খাই, বা কতক্ষণে বাড়ি গিয়ে একটু স্নান করবো, তখন দেখবে এরকমটা কিন্তু মনে হয়। তো চলো, হ্যাঁ, পরে কথা হচ্ছে। এদিকে দেখো বন্ধুরা, এবারে ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে রাখছি। এটা আমার প্রত্যেক দিনেরই কাজ, মানে পুজো দিয়ে আমি পুজোর সাথে সাথে বাসনটা ধুয়ে নিই। কারণ যেহেতু আবার সন্ধ্যার পুজো আছে, কোনো কোনো সময় বৃষ্টি টিষ্টি থাকলে তখন তো আর করতে পারি না। তবে পুজোর বাসন কুসন ধোয়ার সুবিধাটা তোমার দাদা ভাই বলেছে আমাকে ঘরে করে দেবে, তাহলে তো আর রোদ হোক বৃষ্টি হোক আমাকে আর ওই বাথরুমে এসে বাসনটা ধুতে হয় না। কি বলো তো, আমাদের তো ঘরের মানে কোনো কিছু একদম হয়নি, ঠিকঠাক হয়নি যে আমার আসনটা এই জায়গাতেই থাকবে। কারণ আসন তো কদিন মানে এখানে আজকে আছে, বা ঘরের তো ঠিকঠাক মানে এখনও হয়নি, তাই জন্য কিন্তু করে লাগানো হচ্ছে না। না হলে তোমার দাদা ভাই বলেছিল আমি যেখানে পুজো দিই ওখানে আমাকে একটা বেসিন লাগিয়ে দেবে, তাহলে আর আমাকে বের হয়ে গিয়ে যে বাসন টাসন ধুতে লাগবে ওই রকম আর করতে হবে না। আর দেখবে ঘরে থাকলে সুবিধা, ও রোদ আসুক বৃষ্টি আসুক যখনই মন চাই ধুয়ে আমি সাথে সাথে করে নিতে পারবো, যে এখন আমাকে ধুয়ে রাখতে লাগবে এরকম কোনো কিন্তু ব্যাপার নেই। তো যাক, যখন এটা ঘরের সুবিধা হবে তখন তো এটা করা যাবে। অনেক সময় অনেক কিছু মন চাইলেও করা যায় না। তো যাক, এদিকে দেখো এবারে আমি এখন বাসনগুলো ধুয়ে এনে রেখে দিয়ে এবারে তো সিঁদুরটা পরে নিয়েছি, আর এদিকে এবারে চুলটা আশ্রে নিচ্ছি। আর আমার যে চুল স্ট্রেট করলাম, দেখো চুলের কি অবস্থা, পুরো একদম কার্লি হয়ে গেছে। আমার চুল আসলে কিন্তু এরকমই। তো কদিন আগে তো চুলটা কেটে এসেছিলাম, আমি সবসময় চুলটা শর্ট রাখি, আমার লং হলে যেন ভালো লাগে না। তো চলো, এবারে মনে হচ্ছে একটু ঠান্ডা জল খাই, জলটা না খেলে আমি যেন একটু শান্তি পাবো না। আর এদিকে এই যে এবার সিঁদুরটা পরে তারপরে এই যে মোবাইলের স্ট্যান্ডটা হাতে নিয়ে পেছনের রুমে রেখে এবার ভাবলাম যে না, একটুখানি শরবতই বানিয়ে নিই, জল খেয়ে তৃপ্তি পাবো না, আমিও একটুখানি শরবত খাবো, আর তোমাদের দাদাভাইয়ের জন্য বানিয়ে রেখে দেবো, ও আসলে খেতে পারবে। কারণ দুপুরে তো খাওয়া দাওয়া করতে আসবে, তো তখন না হয় দেবো, আর না হয় বিকেলে দোকানে যাওয়ার সময় এসে তো খাওয়া দাওয়া করে সাথে সাথে চলে যায়, যদি 5 মিনিট বসে, কোনো কোনো সময় বসেও না। তো আমি কিন্তু লেবু দিয়ে শরবতটা করছি, লেবু চিনি আর নুন দিয়ে যে শরবতটা, প্লেন যে শরবত ওইটাই কিন্তু এখন করছি। ভালো করে চামচটা দিয়ে ঘুটে নিয়েছি। এই লেবুর শরবতটা এক একজনের হাতে এক এক রকম হয়, আমার শাশুড়ি মারাতে খুব টেস্ট হয় এই লেবু শরবতটা, আমার তো অতটাও ভালো হয় না। তো যাক, চলো শরবতটা খাই, আর আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।